হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ধুরুভাঙ্গাল পাথিনাড়ু ছবিটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ধুরুভাঙ্গাল পাথিনাড়ু 2016 সালে একটি তামিল ক্রাইম থ্রিলার ছবি, যেটি ডিরেক্ট করেছিলেন কার্তিক নারায়ণ, তার প্রথম ডেবিউ ছবি। এবং এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন রেহমান। তো ছোট্ট করে যদি গল্পটা বলি, যে এই রেহমান একজন রিটায়ার্ড পুলিশ অফিসার এবং তিনি তার সহকর্মীর ছেলেকে তার জীবনের শেষ যে কেস সেটা নিয়ে গল্প শোনান। তো সেই গল্পটা নিয়েই এই ছবিটা তৈরি। এবার আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনারা সিনেমাটা দেখুন, এবং যদি একটা রিভিউ করি সিনেমাটা, তো বলবো যে এটা একটা ব্রিলিয়েন্ট ছবি। এবং কার্তিক নারায়ণের যেরকম ডেবিউ, খুব প্রমিসিং একটা ডেবিউ হয়েছিল, যদিও পরবর্তীকালে তিনি বিভিন্ন ক্ষেত্রেই তার ডিরেকশন ভালো হয়নি, সেগুলো তার ফিল্মোগ্রাফি ঘাটলে বোঝা যায়। কিন্তু তার এই প্রথম যে ছবিটা ছিল সেটা কিন্তু ভীষণ কনভিন্সিং এবং ভালো রাইটিং ছিল। তো আপনারা যদি দেখেন, আমি আপনাদের পরামর্শ দেব হিন্দি ভার্সনটা না দেখতে, কারণ হিন্দি ভার্সনের ক্লাইম্যাক্স পোর্শনে 6-7 মিনিট কেটে দেওয়া হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট পোর্শন আর কি। তো তার জন্য আপনারা অবশ্যই তামিল ভার্সনটা দেখবেন। তামিল ভার্সনটা অ্যামাজন প্রাইম ভিডিও এবং জি5 দুটোতে আপনারা সাবস্ক্রিপশনে পেয়ে যাবেন, সাবটাইটেল অ্যাভেলেবেল রয়েছে। এবার আমি যদি সিনেমাটার অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, প্রথমত এই ছবির নাম হচ্ছে ধুরুভাঙ্গাল পাথিনাড়ু। পাথিনাড়ু শব্দ অর্থ হচ্ছে 16 বা 16। সেই কারণে এই ছবিতে 16টা চূড়ান্ত ঘটনা রয়েছে এবং এই ছবিতে কিন্তু 16টা চরিত্র রয়েছে। এবার আমি যদি অভিনয়ের কথা বলি, প্রত্যেকের অভিনয় এখানে খুব ভালো, বিশেষত রহমানের কাজ দেখার মতো। এবং এখানে আরেকজন অফিসার আছেন গৌতম, তার চরিত্রটা খুব ভালো লেখা হয়েছে। আর আমি যদি এখানে কার্তিক নারায়ণের রাইটিংয়ের কথা বলি, তো বলবো যে তার রাইটিং ভীষণ ভালো, খুব সুন্দর গ্রিপিং স্ক্রিন প্লে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। আর এখানে মিউজিকটা দিয়েছেন জেক্স বিজয়, হ্যাঁ, যিনি এর আগে কেন এর পরে আর কি সারিপোজা শনিবার ছবিতে তার হয়তো আপনারা বিজিএম শুনেছেন। তো তিনি এই ছবিতে বিজিএমের কাজ করেছিলেন, খুব ভালো বিজিএম ছিল। আর বাকি তো অভিনয় ভালোই বললাম। এবার যদি আসি একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা আপনার মনে হবে যে একটু জোর করে করিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আরও হয়তো ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারতো। এবং ওই এন্ড করতে হবে বা মাথা ঘুরিয়ে দিতে হবে, সেরকম এটা করতেই কিন্তু ক্লাইম্যাক্সটা একটু তাড়াহুড়ো হয় বলে মনে হয়। এবং সেখানে কিছু জিনিস কনভিন্সিং লাগে না, কিন্তু ওই জায়গাটা ভালো করাই হয়েছে। আর যেভাবে একের পর একটা পেঁয়াজের খোসা ছাড়ালে যেমন আবার চলে আসে, ঠিক তেমনই এখানে একটা পর একটা যেরকম টুইস্ট তৈরি হয় এবং টুইস্ট ওপেন হতে থাকে, সেটা কিন্তু বেশ ভালো। এখানে টাইমিং দিয়ে কখন কী ঘটেছিল সেটা যেভাবে দেখানো হয়, সেটা কিন্তু খুব ভালো। এবং একটা সময় মনে হয়েছিল যে এই ছবিটা হয়তো রাশমন এফেক্টের দিকে যাচ্ছে, কিন্তু সেটা হয়নি। বাট রাইটিংটা ব্রিলিয়েন্ট, খুব প্রমিসিং একটা রিভিউ হয়েছিল কার্তিক নারায়ণের। তো আমি আশা করবো যে এরকম আরও তিনি আরও ভালো থ্রিলার হয়তো তিনি পরবর্তীতে লিখবেন। আর একটা বিষয় জানা গিয়েছিলো যে এই ছবিটার একটা সিকুয়েল তৈরি হয়েছিল বা স্পিন অফ বলে, সেটা তৈরি হয়েছিল। আর সেই ছবিতে কিন্তু আমাদের অরবিন্দ স্বামী ছিলেন, সেটার নাম ছিল নারাগাড়াসুরান। তো সেই ছবিটা তৈরি হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত রিলিজ হয়নি। আশা করবো সেই ছবিটা হয়তো পর্যন্ত তৈরি হবে, এবং সেটা কিন্তু কার্তিক নারায়ণের এই থ্রিলার ট্রিলজির মধ্যেই ছিল। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1K একদম ক্লোজে আছি আমরা। ধন্যবাদ।